তুমি আলেমদের বিরুদ্ধে লাগবা, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যে লোকটা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যেই লোকটাকে আল্লাহর দুশমন হিসাবে আল্লাহ ঘোষণা করে, সে কি এই দুনিয়াতে মানুষের বন্ধু হতে পারে? আওয়াজ দিয়ে কোন? আরেকটা কথা বলে দিই, রাগ করেন না কেউ। এটা হলো আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ। কষ্ট নেবেন না তো? কষ্ট নিলেও আমার করার কিচ্ছু নাই। আমি বলতেছি যে আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ। যেই আপা রাতে বিরাতে অডিও কলে অমুক তমুক বইলা মানুষগুলারে উস্কায়া দেয়, তাদের জন্য বলি এই কথাটাও আপনার আপার কাছে জানাইয়া দিয়ে। কেন বলেন তো? এই বাংলাদেশে সর্বপ্রথম স্বৈরাচার কে ছিল? আমি কইতাম না, আপনারা কোন? আচ্ছা, এই জায়গার ভিতরে 70-এর উপরে বয়স আছে কারো? 70-এর উপরে বয়স নাই। অর্থাৎ 71-এ আপনারা ভোট দিচ্ছেন বা যুদ্ধ মুক্তিযোদ্ধা এমন কেউ আছেন? নাই কেউ। বঙ্গবন্ধু ছিল, তাই তো? প্রথম স্বৈরাচার। আমি কইতাম না, তাইলে কইব তো আমি বঙ্গবন্ধু বিরোধী। আমি তো দেখি নেই, মুখে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, ভিডিওতে দেখেছি, যেই মানুষগুলা বঙ্গবন্ধুকে মারার পরে ট্যাঙ্কে উল্টে নেচেছিল, তাদেরকে হাসিনা মন্ত্রী বানাইছিল। যেই মন্ত্রী শেখ মুজিবের চামড়া দিয়া ডুগডুগি বাজাবে বলেছিল, সেই কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, এই ভোটা মন্ত্রীও বলেছিল শেখ মুজিবের চামড়া দিয়া সে নাকি ডুগডুগি বাজাবে। বলে নাই? আপনারা যারা ছিলেন সাক্ষী দিলেন। বলে নাই কথা? আওয়ামী লীগের আমলে কি ছিল? কথা হয় না, আওয়াজ দিয়া। শেখ মুজিবুর রহমান তার নিজের রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করেছিল। রক্ষী বাহিনী রাখতে পারে? তিনিও এসএসএফ বাহিনী তৈরি করেছিল। এসএসএফ তারে রাখতে পারে? কেন? যেই রক্ষী বাহিনী বাবার যেই দশা করেছে, এই আওয়ামী লীগ এখন আপনাকে ফুসলাইয়া আবার বাংলাদেশে আনতে চাচ্ছে, মানে আপনার বাবার কবর রচনা করেছে এই আওয়ামী লীগ, আপনাকেও সারি সারা খবর রচনা করবে এই আওয়ামী লীগ দূষণের আওয়াজ। কারণ আইসা দেখেন, আমি এখনো বলি আইসা দেখেন ওরা কি করে। কারণ আপনার বাবারেও মেরেছিল ওরা। ওদের ফুসলানির ভেতরে আপনি পইরা যান না। যদি পইরা যান তাইলে আপনার জীবন শেষ। এই হলো আওয়ামী লীগ ভাইদের জন্য মেসেজ। মনে থাকবো তো ইনশাল্লাহ? কোন তারা আপনারা মনে রাখি কি করবেন? আপনারা তো আওয়ামী লীগ না, আপনারা আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, আমি বলছি স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। এই কারণে বলেছি ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে জিনিস ধ্বংস করার জন্য ফন্দি করবা, কিন্তু আল্লাহ তাআলার ফন্দির চাইতে তোমার ফন্দি ছোট। ঠিক কিনা করে বলেন? কারণ আল্লাহ তাআলা সব কিছু জানে। তোমাকে কিভাবে দুনিয়া ছাড়া করতে হয় এই জ্ঞান কার আছে? আওয়াজ দিয়ে এখন। এই কারণে বলেছি শুধুমাত্র মুসলমানদের জন্য ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়ার ঈমানদারেরা, যতদিন দুনিয়াতে বাঁচো ততদিন পর্যন্ত তুমি ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। হে যুবক বৃদ্ধ বাবা, হে আওয়ামীর ভাইয়েরা, হে বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, রাজনৈতিক দলের ভাইয়েরা, প্রত্যেকেই বলছি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা। যেই লোকটা দুনিয়াতে কোনো ভালো কাজের মাধ্যম বানাবে,
এই লোকটা যদি দুনিয়াতে নাও থাকে, এরপরেও আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে এই ভালো কাজের সওয়াবগুলো কবরের ভিতরে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোন ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, যদি কোনো মানুষ যদি এই দুনিয়াতে খারাপ কোনো কাজের মাধ্যম বানায়, এই দুনিয়াতে খারাপ কাজের মাধ্যম বানাইলে পরে তুমি এই খারাপ কাজটুকু করো নাই, এরপরেও কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজের গুনাহ তোমার আমল নামার ভিতরে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। কোন এই জায়গাটার ভেতরেই কথা এখনো পর্যন্ত যারা এমন স্বৈরাচারকে সাপোর্ট করতেছেন, হাসরের মাঠে যখন আপনারে উঠাবে এই মানুষগুলাও হবে এমন মানুষগুলাও কাউকে আল্লাহ উঠাবে জেনাকারী বানায়া। নাউজুবিল্লাহ। কোন জোরে আওয়াজ দিয়া। এই মানুষগুলার ভিতরে কাউকে কাউকে আল্লাহ বানাবে 360টা বাড়ির টাকা সুর। বাংলাদেশের ভূমিমন্ত্রী সিঙ্গাপুরে বাড়ি বানাইছে 360টা। কয়টা? আওয়াজ দিয়া কয় না। তার বাপের টাকা না আপনার আমার পকেটের টাকা। এখনো যদি এই মানুষগুলার সাপোর্ট করেন তাইলে আপনিও এই টাকা সুরদের ভিতরে একজন। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। কেন? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে লোকটা অপরাধ করে আর এই অপরাধীরে যে সাপোর্ট করে সে সমান অপরাধী। আবার কিছু কিছু মানুষ কয় কয় হুজুর আগেরটাই তো ভালো ছিল। ও আগে সরকারি তো ভালো ছিল, কারণ এখন 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়ানো লাগে যে সময় হয়েছিল। কন তো হেদের আমলে কয়শো টাকা কেজি খাইছেন? কথা হয় না। 1200 টাকা কেজি কাঁচামরিচ খাইছেন, 360 টাকা কেজি খাইছেন পেঁয়াজ। কি আসতে পার? ওই সময় তো তোমারে এই কথা শোনা যায় নাই যে দাম বাড়ছিল কেন, কারণ ওই সময় যদি কইতা তাইলে তো তোমার চাকরির বাসায় কালা ধোয়া মারত। এই জন্য তা বলো নাই। এখনো পর্যন্ত যেই ভাইয়ারা বলে যে আগেই তো ভালো ছিল, হ্যাঁ আমিও বলি আগে ভালোই ছিল, কারণ আগে তো তোমরা কিন্না খাইতা না, সন্ত্রাসী করে খাইতা। এই কারণে সুর সারা এরা তো কইছে ঠিকই তো আগেই ভালো ছিল। ঠিক আসতে হয়, ঠিক না? ঠিক জন্য বলেন। এই জন্য 1 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 1 নম্বর শিক্ষা দেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকই একে অপরে তোমরা ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো খারাপ কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না। খারাপ কাজের ব্যাপারে কেউ সহযোগিতা করো না। খারাপ কাজের ব্যাপারে যেই কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লাগে যায়, তার সাথে কেউ সহযোগী হয় না। কার কথা? আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন। যে টাকা লইয়া পলাইছে বাংলাদেশ থেকে 92টা পদ্মা সেতু বানানো যাইত, ঠিক কিনা? বাংলাদেশে যত প্রকারের প্রকল্প তৈরি করেছে প্রত্যেকটা প্রকল্পই হলো এদের পকেট ভারী করার মাধ্যম, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আমি আরেকটা কথা বলবো, এই কথার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র বাংলাদেশের জাতির কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক কাজ করতে চায়, সর্বপ্রথম বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই আওয়ামী স্বৈরাচারের দূষণদেরকে আগে অপসারণ করতে হবে। এটা জনসাধারণের দাবি। যে পর্যন্ত এদেরকে অপসারণ না করা হবে এ পর্যন্ত দেশে কখনো স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না। কারণ আপনি স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন। এই যে গত পরশুদিন এই তেলিপাড়া জোহরের নামাজের পরে ঢুকতে গেছি, যাইয়া দেখি পূর্ব পাশের যে ড্রাইভাররা বসা থাকতে পারে, এখানে কোনো ড্রাইভার রাগ করেন না। আমি আপনাদের আবেগকে সাধুবাদ জানাই। পূর্ব পাশের ড্রাইভাররা হুজুর 4 দিন ধরে বয়ে দিছি, এখানে ভালো কথা বয়ে দিচ্ছেন, খাওয়া দাওয়া তো সমস্যা নাই। না হুজুর সমস্যা নাই, কিন্তু এই পাশের গাড়ি পশ্চিম পাশের ঠিকই যাইতেছে। তো আমরা 4 দিন ধরে বসে রয়েছি,
কোনো খবর নাই। আর ওই পয়সা টাকা ড্রাইভার ব্যক্তি মিলিয়া এইগুলারে আইসা আটকাইছে। আমরা যেহেতু যাই পারি নাই তোরাও যাইতে দেব না। গাড়ি একটা এলে পাতাইলে করে কি করি আমি যাবো মাহফিলে এই নেত্রকোনা। ফোন দিলাম পুলিশের, পুলিশে কয় এটা আমার থানা না, আপনার গুন্ডা। আমরা হইলাম জয়দেবপুর সদর। তাহলে ওইটা গুন্ডা, ওইটা হলো বাসন। দিলাম বাসন থানায় ফোন, হ্যাঁ ফোন ওই ধরে না। কি করবো? যাই হোক নাম বলছি না, স্থানীয় একজন বড় আলেমরে ফোন দিলাম যে ভাই আপনার আর্মির লোকে পরিচয় আছে, একটু জিগায় দেখেন ভাই, এই বিপদের মধ্যে পড়ছি। যাই হোক কিছুক্ষণ পরে পুলিশ গেছে, যাই সারাইছে। সারানোর পরে যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা পার হয়েছি, এক দোকানদারে ফোন দিছে, হুজুর পুলিশ গেছে আবার আটকাইছে। লাভ কি? কারণ আমি বলছি এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসনিক ডিপার্টমেন্ট, আমরা জানতে পারি নাই কারা রাতের আধারে আলেমদেরকে, বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে গুম করে নিয়ে আইনাগর নামক এমন জিন্দানখানায় আটকায় রাখতো। সেই ডিসিএফআই, এনএসআই, রেড, পুলিশ, আর্মির ওই ডিপার্টমেন্টের এই স্বৈরাচারের দূষকদের পরিচয় এখনো জানতে পারে নাই। আমরা তাদের পরিচয় জানতে চাই। কারা কারা আগে তাদের পরিচয় দেন, কারণ এই সমস্ত দূষকদেরকে যে পর্যন্ত তাদের দায়িত্ব থেকে অপসারণ না করা হবে, দেশের মানুষের শান্তিতে ঘুম আসবে না। এই জন্য বলেছি ভালো কাজে সহযোগিতা। কেমনে সহযোগিতা করব? একজন মানুষ বেয়াদীন, একজন মানুষ খ্রিস্টান, একজন মানুষ মুসলমান না, এরপরেও তার প্রতি সহযোগিতার হাত বাড়ায় দেওয়া লাগবে। ছোট্ট কথা বলে দিই, আল্লাহর রাসূলের জীবনী থেকে সাহাবায়ে কেরামদের ভিতরে একজন ইহুদি আল্লাহর রাসূলের সাহাবীর এক দোকানে আসছে কিছু জিনিস কেনার জন্য। আসার পরে বলছে জিনিসটার দাম কত? উনি বললেন এই জিনিস আমার কাছে আছে, কিন্তু আমার চাইতে ওই দোকানের ভেতরে জিনিসটা ভালো পাওয়া যায়। ওই লোকটা হলো ইহুদি। ওই সাহাবী এই জায়গার ভেতরে থেকে ওই দোকান থেকে যায় জিনিসটা নিলেন। কিছুক্ষণ পরে এই সাহাবী জিজ্ঞেস করেছে, ভাই তোমার কাছেও তো এই জিনিস ছিল, কিন্তু তুমি দাও নাই, তুমি আরেকজন দোকানদারের নাম তুমি বলে দিছো, কারণ? ওই সাহাবী বলতেছে, ভাই আমি ওই দোকানদারের নাম বলেছি একটা কারণে বললাম, এই লোকটা যেহেতু ইহুদি, একজন বেদিন, আজকে সারাদিন পর্যন্ত কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, যার কারণে সেও যেন আজকে কিছু ব্যবসা করতে পারে, যার কারণে আমি তার নামটুকু তোমাকে বলেছি। তার দোকান থেকে যদি জিনিসটা কিনে নিয়ে যাও, তাইলে আজকে তার একটু ব্যবসা হবে, তার সংসার সুন্দরভাবে চলবে। এই কারণেই আমি তার ঠিকানাটুকু তোমাকে বলে দিছি। আল্লাহর রাসূল হাদিসে বললেন, আল্লাহর রাসূল হাদিসে বলেন, যেই লোকটা দুনিয়ার জীবনে অন্য মানুষের বিপদে আগায়া যায়, আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র এই মানুষগুলোর ভিতরে আমি আপনাদের সম্মুখে বলি, বাকি জিন্দেগি যতদিন দুনিয়াতে থাকবো, একে অপরে ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করব। কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কাছাকাছি চলে সোজা করে রাখেন, হাতের মুঠ বন্ধ, বিসমিল্লাহ কয়া পকেটে হাত দেন, যা আছে বাই করেন। পকেট নাই, কথা হয় না। এই জন্যে হযরত উমরের ভূমিকা পালন করার জন্য শুধু সাহসিকতার প্রয়োজন, এত দলের প্রয়োজন নাই। আগে যখন আক্রমণ করতে আসে দল বেঁধে আসে না, একজনেই আসে। তারাও তো, আমি মাঝে মধ্যে কথাটুকু বলি, যেই সমস্ত কারণে অতীতের এই মাহফিল গুলা বন্ধ ছিল, মসজিদের ভেতরেও পর্যন্ত ইমাম সাহেবরা, খতিব সাহেবরা ঠিক মতন কথা বলতে পারে নাই। কেন বলতে পারে নাই?
যে মানুষকে সঠিক তথ্যগুলো যেন জানানো না হয়। আলেমদেরকে জেলখানায় নেওয়ার কারণেই একটাই ছিল যে তারা হক কথাগুলো সঠিক তথ্যগুলো মানুষকে দিয়ে দিত, এই জন্য তাদেরই ছিল মূল অপরাধ, এছাড়া আর কোনো অপরাধ ছিল না। আর এই কথাগুলো বলার কারণেই অনেক খতিব আলেমদেরকেও অপমানিত করা হয়েছে কি হয় নাই? কথা হয় না। কিন্তু মাঝে মধ্যে আমি কই যে আলেমগুলোকে কোনো সময় এমনি এইভাবে কোনো সময় খেইতেন না, এরকম বেয়াদবিমূলক আচরণ করেন না, কারণ আলেমরা আরবিতে ঘুমের মধ্যে আপনারা মাইরে ধরে যাবো, আপনি টেরও পাইবেন না। মাঝে মধ্যে কই যে সে কুমিল্লায় আসিলাম, মুয়াজ্জিনের লাগছে সভাপতির লোকে কাইজা লাগে না, কাইজা লাগছে না, আমারে ফোন দিছে হুজুর আন্নে কোনা নেই, আমি তো বাসায় হুজুর আই কিন্তু আজ্ঞা রাত 4 বেলা আমি সভাপতিরে ঘুমের ভিতরে মারি তুই চলি যাবো। তুই ঘুমের ভিতরে মারি তুই চলি যাবি মানে? হ্যাঁ, তোরে কি করছে? হুজুর আন লাগায় কই জিয়া বুঝছে। আচ্ছা ঠিক আছে, আমি বিচারটা করতেছি, রাখ। এখন রাত্রেবেলা হঠাৎ করে 3টা বাজে শুনি মাইকে ঘোষণা দিতেছে, সম্মানিত এলাকাবাসী, একটি শোক সংবাদ, আমাদের মসজিদের সভাপতি সাহেব ইন্তেকাল করিয়েছেন। দ্বীপ দ্বীপের আরামে ঘুমাইতেছে। আমি বাসাতে দৌড়ে গেছি, নাকি কি কয়, এটা কি মাথা খারাপ হয়েছে নাকি? দৌড়ে গেছি, যাই দেখি তার রুমে নাই, মাইক বন্ধ। ফোন দিলাম, কিরে তুই কই? কয় আই লাঙ্গলপুর চলে গেছি। হ্যাঁ, বাড়ি এসে লাঙ্গলপুর। কই যে তো লাঙ্গলপুর চলে গেছে, কি করে থই গেছ? কখন নাই কইছি না হেতারা ঘুমেতে মারি তুই চলি আমু। ঘুমের মধ্যে তো এলান তো দিয়ে দিছে, এলাকার মানুষ তো জানি গেছে। চতুর্দিকের থেকে মানুষ বজরের পরে হুন্ডা লইয়া, মাইক তো লইয়া, সিএনজি লইয়া আইসা বাড়ি করে গেছে। সকালবেলা তো বেটা ফজরের নামাজ পড়ে গেছে, বাইরে এসে দেখে শুধু মানুষ আর মানুষ, জানাজা পড়তে গেছে। বেড়া তো দ্বিতীয় মসজিদে নামাজ পড়ে বাইরে। পরে আমি কইলাম, সভাপতি সাহেব কি করছিলেন? হুজুর আমি কইছিলাম যে এই পা পুষ্টার মধ্যে একটু ময়লা পড়ছে, একটু সময় করে ঝাড়ু দিলেন। হ্যাঁ, আমারে কয় আমনে দেন। এর লেগে তার একটু ধমক দিছিলাম, এই কারণে হ্যাঁ আমার এই কাম করছে। এখন কি করবেন? হুজুর এখন যে কাম করছে আমার মিনিমাম 3 লাখ টাকা খরচ দেব। গরু 2টা জবা করতে হইব, এবারে খাওয়ান লাগবো। এত দূর থেকে ঢাকার থেকে মানুষ গেছে জানাজা করতো। এই জন্য আমি কইছি যে হুজুর ঘর লেগে বুঝাইন না, এই জন্য হুজুর ঘর লেগে বুঝাইলে ঘুমের মধ্যে মরে যাবেন, না। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যেই লোকটা, যেই মানুষটা আল্লাহ ওয়ালা বুজুর্গদের সাথে দুশমনি করে, সে হচ্ছে আল্লাহর দুশমন। কেমন দুশমন? একটা ছোট্ট একটা কথা কয়ে দেব, রাগ করবেন না তো? আওয়ামী লীগের ভাইয়েরা যদি কেউ থাকেন, রাগ করলে করেন, আমার করার কিছু নাই। বর্তমানে এখানে আছে, আমি বলছি এই জন্য। আচ্ছা, বর্তমানে মনে বলেন তো, কালামানিক আছে না? কালামানিক পাগলা না, কালামানিক কর। এই কালামানিকের বয়স কত এখন? 65+। এরপরে আরেকজন আসিল না, বিচারপতি না আইনমন্ত্রী আসিল না, সুক্কা মোহানা আসিল না? এর বয়স কত হইব? 60-এর উপরে ধরে। অর্থাৎ যেই কয়টা মন্ত্রীকে ধরা হয়েছে, একমাত্র পলক ছাড়া বাকি সব কয়টাই 60 ঊর্ধ্ব প্লাস বয়স। আছে কোন জায়গায়? কথা কয় না, জেলে আছে, তাই না? মূল কারণ কি জানেন? তার মানে আমরা যে জামাত ইসলামের সাপোর্টার তা বলছি না, কিন্তু দল, মত, জাতি, গোত্র নির্বিশেষে প্রত্যেকেই আল্লামা সাঈদীর অনুসারী ছিল। প্রত্যেকেই আল্লামা সাঈদীকে সমর্থন করত। আর তারা কি করেছে? আল্লামা সাঈদীকে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। মূল পয়েন্টটা বুঝছেন? আমৃত্যু কি? মরা পর্যন্ত জেলখানায় থাকতে হবে। বলেন তো, সাঈদী সাহেব কি জেলখানায় থাইকা মরছে না হাসপাতালে? মারছে তারাই ধরে নেন।
এরপরে মরছে কি জেলখানায় নাকি? কথা হয় না। বয়স পার হয়ে গেছি। ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভেতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা হবে, এই মানুষগুলা জেলখানাও যদি থাকে, এই মানুষগুলা যদি বিপদের ভেতরেও যদি থাকে, অভাবে অনাহারে অর্ধাহারেও যদি থাকে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই মানুষগুলার কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালের জীবনেও তাদের কোনো চিন্তা নাই। কারণ তারা কার বন্ধু? আওয়াজ দিয়া কোন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে রাখেন বিচারপতি মানিকের মধ্যে রাখছি কথা। হযরত আবু যর আল্লাহর রাসূলের সহচর ছিলেন, সব সময় রাসূলের পাশে থাকতেন। জান্নাতি 10 জন বিশেষ সাহাবীর একজন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনুসরণ করতে যায় কখনো বাড়িরও খেয়াল করতে পারে নাই। হযরত বুজর খাদেমে খৈরুল বশর, খিদমতু মে জিंदगी ভর না বানায়া আপনা ঘর। হযরত আবু যর কখনো নিজের বাড়ি ঘরটার দিকেও খেয়াল করতে পারে নাই, কিন্তু জীবনের পরন্ত বেলায় যখন দাওয়াতের কাজে গেলেন, এমন একটা জায়গার ভেতরে যায় হযরত আবু যরের ইন্তেকাল হয়ে গেছে, যে জায়গার ভেতরে চতুর্দিকে শুধু বালি আর বালি, মাটি নাই, মানুষ নাই, কোনো গাছপালা তরুলতা নাই। এমন জায়গার ভেতরে হযরত আবু যর গিফারীর ইন্তেকাল হলো, যেই জায়গার ভেতরে কোনো মানুষ নাই। ওনার স্ত্রী, ওনার সঙ্গী ছিলেন। এমন সময় তার স্ত্রী হযরত আবু যরকে বলতেছে, স্বামী গো, এমন একটা জায়গার ভেতরে আপনার ইন্তেকাল হলো, এই জায়গাটার ভেতরে আমি আপনারে দাফন করব কিভাবে? আমি আপনাকে কিভাবে গোসল দেব? আমি আপনাকে কিভাবে কবরের ভেতরে নামাবো? আমি তো এই জায়গায় আপনারে উঠাইতেও পারবো না, আমি একা মানুষ, চতুর্দিকে আর কেউ নাই, কেউ নাই। হযরত আবু যর বলতেছে, স্ত্রী গো, আমি এমন একজন রাসূলের সাহাবী, যে রাসূল আমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়া গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা আমার জানাজার ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা আমার জন্য দাফনের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা আমার এই গোসলের ব্যবস্থা করবে। কারণ এই দুনিয়াতে আমি হলাম আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। হাসপাতালের ভেতরে নিয়েও তুমি মারবা কার বন্ধু? আরো আওয়াজ দিয়া। যে আইন জারি করছিল আমৃত্যু তোমাকে জেলখানায় থাকতে হবে, সেই আইন ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ তোমার উপরে দিয়ে দিছে। কারণ এই দুনিয়াতে মানুষ সবচেয়ে বেশি বাঁচতে পারে, গড় আয়ু হচ্ছে মাত্র 60 থেকে 70 বছর পর্যন্ত। যেই কয়টা মন্ত্রী ধরা পড়ছে, এরা যদি আর 10টা বছর বাঁচে, দুনিয়ায় থাকবো নাকি মরবো? আওয়াজ দিয়া কান, আরো জোরে আওয়াজ দিয়ে কান। কারণ যে আইন জারি করছিল আলেমদের বিরুদ্ধে, সেই আইন কৌশলে আল্লাহ তাআলা এখন তোমাদের উপরে ফলাইছে, ঠিক না? কারণ এখন তোমাদেরকে মারা লাগবে জেলখানায় থাইকা, যেই জায়গার ভেতরে জানাজার ব্যবস্থাও পাইবা না, হালাল ভাবে কেউ গোসল দেবে এমন মানুষটাও পাইবা না। যেই সাইদির জানাজা দিনের বেলা করতে দাও নাই, ঢাকায়
পড়ে, তোমার জানাজাতে পড়ে। কেন বললাম কথা? তুমি আলেমদের বিরুদ্ধে লাগবা, আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। যে লোকটা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, যেই লোকটাকে আল্লাহর দুশমন হিসাবে আল্লাহ ঘোষণা করে, সে কি এই দুনিয়াতে মানুষের বন্ধু হতে পারে? আওয়াজ দিয়ে কোন? আরেকটা কথা বলে দিই, রাগ করেন না কেউ। এটা হলো আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ। কষ্ট নেবেন না তো? কষ্ট নিলেও আমার করার কিচ্ছু নাই। আমি বলতেছি যে আওয়ামী লীগের ভাইদের জন্য একটা মেসেজ। যেই আপা রাতে বিরাতে অডিও কলে অমুক তমুক বইলা মানুষগুলারে উস্কায়া দেয়, তাদের জন্য বলি এই কথাটাও আপনার আপার কাছে জানাইয়া দিয়ে। কেন বলেন তো? এই বাংলাদেশে সর্বপ্রথম স্বৈরাচার কে ছিল? আমি কইতাম না, আপনারা কোন? আচ্ছা, এই জায়গার ভিতরে 70-এর উপরে বয়স আছে কারো? 70-এর উপরে বয়স নাই। অর্থাৎ 71-এ আপনারা ভোট দিচ্ছেন বা যুদ্ধ, মুক্তিযোদ্ধা এমন কেউ আছেন? নাই কেউ। বঙ্গবন্ধু ছিল, তাই তো? প্রথম স্বৈরাচার। আমি কইতাম না, তাইলে কইব তো আমি বঙ্গবন্ধু বিরোধী। আমি তো দেখি নেই, মুখে শুনেছি, পেপার পত্রিকায় পড়েছি, ভিডিওতে দেখেছি, যেই মানুষগুলা বঙ্গবন্ধুকে মারার পরে ট্যাঙ্কে উল্টে নেচেছিল, তাদেরকে হাসিনা মন্ত্রী বানাইছিল। যেই মন্ত্রী শেখ মুজিবের চামড়া দিয়া ডুকডুকি বাজাবে বলেছিল, সেই কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, এই ভোটা মন্ত্রীও বলেছিল শেখ মুজিবের চামড়া দিয়া সে নাকি ডুকডুকি বাজাবে। বলে নাই? আপনারা যারা ছিলেন সাক্ষী দিলেন। বলে নাই কথা? আওয়ামী লীগের আমলে কি ছিল? কথা হয় না, আওয়াজ দিয়া। শেখ মুজিবুর রহমান তার নিজের রক্ষার জন্য রক্ষী বাহিনী তৈরি করেছিল। রক্ষী বাহিনী রাখতে পারে? তিনিও এসএসএফ বাহিনী তৈরি করেছিল। এসএসএফ তারে রাখতে পারে? কেন? যেই রক্ষী বাহিনী বাবার যেই দশা করেছে, এই আওয়ামী লীগ এখন আপনাকে ফুসলাইয়া আবার বাংলাদেশে আনতে চাচ্ছে, মানে আপনার বাবার কবর রচনা করেছে এই আওয়ামী লীগ, আপনাকেও সারি সারা খবর রচনা করবে এই আওয়ামী লীগ দূষণের আওয়াজ। কারণ আইসা দেখেন, আমি এখনো বলি আইসা দেখেন ওরা কি করে। কারণ আপনার বাবারেও মেরেছিল ওরা। ওদের ফুসলানির ভেতরে আপনি পইরা যান না। যদি পইরা যান তাইলে আপনার জীবন শেষ। এই হলো আওয়ামী লীগ ভাইদের জন্য মেসেজ। মনে থাকবো তো ইনশাল্লাহ? কন তারা আপনারা মনে রাখি কি করবেন? আপনারা তো আওয়ামী লীগ না, আপনারা আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি না, আমি বলছি স্বৈরাচারের দোসরের বিরুদ্ধে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন। এই কারণে বলেছি অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে জিনিস ধ্বংস করার জন্য ফন্দি করবা, কিন্তু আল্লাহ তাআলার ফন্দির চাইতে তোমার ফন্দি ছোট। ঠিক কিনা? জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা সব কিছু জানে। তোমাকে কিভাবে দুনিয়া ছাড়া করতে হয় এই জ্ঞান কার আছে? আওয়াজ দিয়া কোন? এই কারণে বলেছি শুধুমাত্র মুসলমানদের জন্য ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে দুনিয়ার ঈমানদারেরা, যতদিন দুনিয়াতে বাঁচো ততদিন পর্যন্ত তুমি ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। হে যুবক বৃদ্ধ বাবা, হে আওয়ামীর ভাইয়েরা, হে বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, রাজনৈতিক দলের ভাইয়েরা, প্রত্যেকেই বলছি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা
যেই লোকটা দুনিয়াতে কোনো ভালো কাজের মাধ্যম বানাবে, এই লোকটা যদি দুনিয়াতে নাও থাকে, এরপরও আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে এই ভালো কাজের সওয়াবগুলো কবরের ভিতরে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কোন ওমান সান্নাফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, যদি কোনো মানুষ যদি এই দুনিয়াতে খারাপ কোনো কাজের মাধ্যম বানায়, এই দুনিয়াতে খারাপ কাজের মাধ্যম বানাইলে পরে তুমি এই খারাপ কাজটুকু করো নাই, এরপরেও কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজের গুনাহ তোমার আমল নামার ভিতরে যাইতে থাকবে। নাউজুবিল্লাহ। কোন এই জায়গাটার ভেতরেই কথা এখনো পর্যন্ত যারা এমন স্বৈরাচারকে সাপোর্ট করতেছেন, হাসরের মাঠে যখন আপনারে উঠাবে এই মানুষগুলাও হবে এমন মানুষগুলাও কাউকে আল্লাহ উঠাবে জেনাকারী বানায়া। নাউজুবিল্লাহ। কোন জোরে আওয়াজ দিয়া। এই মানুষগুলার ভিতরে কাউকে কাউকে আল্লাহ বানাবে 360টা বাড়ির টাকা সুর। বাংলাদেশের ভূমিমন্ত্রী সিঙ্গাপুরে বাড়ি বানাইছে 360টা। কয়টা? আওয়াজ দিয়া কয় না। তার বাপের টাকা না আপনার আমার পকেটের টাকা। এখনো যদি এই মানুষগুলোর সাপোর্ট করেন তাইলে আপনিও এই টাকা সুরদের ভিতরে একজন। ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। কেন? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই লোকটা অপরাধ করে আর এই অপরাধীরে যে সাপোর্ট করে সে সমান অপরাধী। আবার কিছু কিছু মানুষ কয় কয় হুজুর আগেরটাই তো ভালো ছিল। ও আগের সরকারি তো ভালো ছিল, কারণ এখন 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়ানো লাগে যে সময় হয়েছিল। কন তো হেদের আমলে কয়শো টাকা কেজি খাইছেন? কথা হয় না। 1200 টাকা কেজি কাঁচামরিচ খাইছেন, 360 টাকা কেজি খাইছেন পেঁয়াজ। কি আসতে পার? ওই সময় তো তোমারে এই কথা শোনা যায় নাই যে দাম বাড়ছিল কেন, কারণ ওই সময় যদি কইতা তাইলে তো তোমার চাকরির ভাষায় কালা ধোয়া মারত। এই জন্য তা বলো নাই। এখনো পর্যন্ত যেই ভাইয়ারা বলে যে আগেই তো ভালো ছিল, হ্যাঁ আমিও বলি আগে ভালোই ছিল, কারণ আগে তো তোমরা কিন্না খাইতা না, সন্ত্রাসী করে খাইতা। এই কারণে সুর সারা এরা তো কইছে ঠিকই তো আগেই ভালো ছিল। ঠিক আসতে হয়, ঠিক হবে, ঠিক জন্য বলেন। এই জন্য 1 নম্বর শিক্ষা আল্লাহ তাআলা 1 নম্বর শিক্ষা দেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি, ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকই একে অপরে তোমরা ভালো কাজের ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কখনো খারাপ কাজের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না। খারাপ কাজের ব্যাপারে কেউ সহযোগিতা করবো না। খারাপ কাজের ব্যাপারে যেই কাজ করলে পরে একে অপরের সাথে দুশ্মনী লাগে যায়, তার সাথে কেউ সহযোগী হয় না। কার কথা? আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন। যে টাকা লইয়া পলাইছে বাংলাদেশ থেকে 92টা পদ্মা সেতু বানানো যাইত, ঠিক কিনা? বাংলাদেশে যত প্রকারের প্রকল্প তৈরি করেছে প্রত্যেকটা প্রকল্পই হলো এদের পকেট ভারী করার মাধ্যম, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আমি আরেকটা কথা বলবো, এই কথার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র বাংলাদেশের জাতির কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক কাজ করতে চায়, সর্বপ্রথম বাংলাদেশের সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে এই আওয়ামী স্বৈরাচারের দূষণদেরকে আগে অপসারণ করতে হবে। এটা জনসাধারণের দাবি। যে পর্যন্ত এদেরকে অপসারণ না করা হবে এ পর্যন্ত দেশে কখনো স্থিতিশীল পরিবেশ তৈরি হবে না। কারণ আপনি স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন। এই যে গত পরশুদিন এই তেলিপাড়া জোহরের নামাজের পরে ঢুকতে গেছি, যাইয়া দেখি পূর্ব পাশের যে ড্রাইভাররা বসা থাকতে পারে, এখানে কোনো ড্রাইভার রাগ করেন না। আমি আপনাদের আবেগকে সাধুবাদ জানাই। পূর্ব পাশের ড্রাইভাররা হুজুর 4 দিন ধরে বয়ে দিছি এখানে, কিন্তু ভালো কথা বয়ে দিচ্ছেন, খাওয়া দাওয়া তো সমস্যা নাই। না হুজুর সমস্যা নাই, কিন্তু এই পাশের গাড়ি
পশ্চিম পাশের দিকে যাইতেছে। তো আমরা 60 দিন ধরে বসে রয়েছি, কোনো খবর নাই। আর ওই পয়সা টাকা ড্রাইভার ব্যক্তি মিলিয়া এইগুলারে আইসা আটকাইছে। আমরা যেহেতু যাই পারি নাই, তো ওরাও যাইতে দেবো না।